ভিডিওতে যে অ্যানিমেশন কার্টুনগুলো দেখি এগুলো কিভাবে বানান? আপনি কি নিজে এই অ্যানিমেশনগুলো বানান? আমাকে একটু শেখাবেন? আমি শিখতে চাই এই অ্যানিমেশন কার্টুনগুলো বানানো। আমার কাছে অনেকেই এই প্রশ্নগুলো করেছে। ফার্স্ট অ্যান্সার হচ্ছে আমি নিজে কোনো অ্যানিমেশন বানাই না, এগুলো একটি এআই টুল দিয়ে বানাই। আর সেকেন্ড অ্যান্সার হচ্ছে আপনাদেরকে অবশ্যই শেখাবো, আপনাদেরকে শেখানোর জন্যই এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে। তবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে চলুন আমরা ডেস্কটপের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। আমার স্ক্রিনে এখন একটি সাইট ওপেন হয়ে আছে, দেখতে পাচ্ছেন। আমরা এই সাইট দিয়েই এই অ্যানিমেশন ভিডিওগুলো ক্রিয়েট করব। এটি অ্যাডোবির একটি সাইট, যে সাইটের নাম হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস। তবে আপনারা গুগলে ডাইরেক্ট অ্যাডোবি এক্সপ্রেস লিখে সার্চ দিলে এই লিঙ্কটি পাবেন না, কারণ এদের অনেকগুলো টুলস রয়েছে, সেখান থেকে খুঁজে পেতে আপনাদের প্রবলেম হবে। আমি এই সাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারেন। তো এখানে ভিডিও ক্রিয়েট করা খুবই সিম্পল, খুবই সহজ। তার জন্য জাস্ট এই ক্রিয়েট নাও এই বাটনে ক্লিক করবেন। এখন কিন্তু আমরা অ্যানিমেশন তৈরি করার ড্যাশবোর্ডে চলে এসেছি। এটি এখনও কিন্তু অনেক বিগিনার লেভেলে রয়েছে, এখনও কোনো অ্যাডভান্স লেভেলে যায়নি। তবে বিগিনার লেভেলে থাকা অবস্থায় এরা কিন্তু আমাদেরকে খুব দারুণভাবে একটি অ্যানিমেশন দেয়। এই অ্যানিমেশনগুলো কিন্তু আমরা ইউটিউবাররা ব্যবহার করে ভিডিওগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারি। তো একটি ব্যবহার করা খুবই সহজ। প্রথমে দেখুন ক্যারেক্টার সিলেক্ট হয়ে আছে, এদের অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ক্যারেক্টার ব্যবহার করতে পারেন। পাশে দেখুন সার্চের বক্স রয়েছে, আপনি এখান থেকে ক্যাটাগরি ভাগ করে নিতে পারেন যে আপনি হিউম্যান নেবেন না ফুড না ইমোজি না অ্যানিমালস, অর্থাৎ এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে এখানে সবগুলোই রয়েছে, আপনি কিন্তু এখান থেকে ভাগ করে নিতে পারেন। তারপরে রয়েছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমরা যে অ্যানিমেশন ক্যারেক্টারটা নিব তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি থাকবে আপনারা চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। এদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। এছাড়াও আপনি ডাইরেক্ট ট্রান্সপারেন্ট নিতে পারেন। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের শুধু সলিড কালার নিতে চাইলে এই কাস্টম কালারে ক্লিক করে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ডে কালার নিতে পারেন। এছাড়াও যদি আপনি চান যে আপনার নিজের মতো একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে, সেক্ষেত্রে আপলোড ইমেজ এই বাটনে ক্লিক করে কম্পিউটারের ফাইল থেকে একটি ইমেজ আপনি এখানে আপলোড করে সেই ইমেজটি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। তার পাশে দেখুন সাইজ, অর্থাৎ আপনাকে এখানে রেশিওটি সিলেক্ট করে দিতে হবে। আপনি কিসের জন্য ভিডিও ক্রিয়েট করছেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব। যেহেতু আমরা ইউটিউবের জন্য ক্রিয়েট করব তাই ইউটিউবটা সিলেক্ট করে দিলাম। ইউটিউব সিলেক্ট করে দেওয়ার পর দেখুন দুইটি অপশন এসেছে, একটি ল্যান্ডস্কেপ, একটি শর্টস। আপনি কিসের জন্য ভিডিও ক্রিয়েট করবেন সেটি সিলেক্ট করে দিবেন। আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের রেশিওটি একদম ঠিক হয়ে গেছে। আমরা এখান থেকে ক্যারেক্টারে যাব, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ক্যারেক্টার ইউজ করতে পারেন। আমি এখান থেকে একটি ক্যারেক্টার চুজ করে নিচ্ছি। আমি জাস্ট এই ক্যারেক্টারের উপর ক্লিক করব, তাহলেই দেখুন আমার যে ড্যাশবোর্ডটি রয়েছে এখানে ক্যারেক্টারটি চলে এসেছে। এবার আপনি এই ক্যারেক্টারকে ইচ্ছে মতো ছোট বড় করতে পারবেন, আপনার যেভাবে সুবিধা আপনি কিন্তু রাখতে পারেন। আমি এই ক্যারেক্টারকে একটু ছোট করে দিচ্ছি, আমার এই ক্যারেক্টারটা এখানে রেখে দিলাম। এবার আমি ব্যাকগ্রাউন্ড নিব, আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড সেট করে দিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। এবারে আসছে ভয়েস। আপনি যদি ডাইরেক্ট রেকর্ড করে এখানে ভয়েস দিতে চান সেক্ষেত্রে আপনি রেকর্ড বাটনে ক্লিক করলেই দেখবেন এখানে অটোমেটিকভাবে রেকর্ড হচ্ছে। এছাড়াও যদি আপনার রেকর্ড করা ফাইল থাকে সেক্ষেত্রে আপনি যদি এটিকে আপলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্রাউজ অপশনে ক্লিক করে আপনার কম্পিউটারের ফাইলে যে জায়গাতে অডিও ভয়েস রেকর্ড করা আছে সেখান থেকে কিন্তু আপনি এটা আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে আমার একটি রেকর্ডিং করা ভয়েস রয়েছে, আমি সেটি এখানে আপলোড করে দেব। আমি ওপেন করে এখানে আমার একটি ভয়েস আপলোড করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমার ভয়েসটি আপলোড হচ্ছে। এখানে কিছুক্ষণ টাইম নেবে আপলোড হতে। আপলোড হয়ে গেলে দেখবেন খুব সহজে আমাদের ভয়েসের সাথে এই অ্যানিমেশনটি মুভমেন্ট করছে। আমাদের কিন্তু ভিডিওটি রেডি হয়ে গেছে। এবারে আপনারা প্লে করে শুনতে চাইলে প্লে করে শুনতে পারেন। আমি এখানে একটু প্লে করে শুনছি। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে। তবে এই অ্যানিমেশন ক্যারেক্টারগুলো দিয়ে যে আপনি একটি পুরো অ্যানিমেশন মুভি তৈরি করে ফেলবেন এমনটা কিন্তু না।
এগুলো দিয়ে জাস্ট ছোট ছোট অ্যানিমেশন ক্রিয়েট করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন বা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন। তবে এটি আপনারা আনলিমিটেড ইউজ করতে পারবেন, দিনে আপনি হাজারোটা ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এটা একদমই সম্পূর্ণ ফ্রি এবং কোনো প্রকার ওয়াটারমার্ক নাই। অতএব এই সাইটটি ব্যবহার করে কিন্তু খুব চমৎকারভাবে ছোট ছোট অ্যানিমেশন ক্রিয়েট করে কিন্তু আপনারা করতে পারেন। তবে হ্যাঁ, আপনি চাইলে কিন্তু এই অ্যানিমেশন ক্যারেক্টারগুলো দিয়ে বেশ কিছু কার্টুন ক্রিয়েট করতে পারেন। আর এই অ্যানিমেশন ক্যারেক্টারগুলো দিয়ে কিভাবে কার্টুন ভিডিও ক্রিয়েট করতে হয়, এই ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটা ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে দিয়ে দিব। আই হোপ ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি এই অ্যানিমেশন ভিডিওগুলো ক্রিয়েট করে আমার ভিডিওতে অ্যাড করি। তা আপনারাও কিন্তু আপনাদের কাজে এই সব অ্যানিমেশন ভিডিও ব্যবহার করতে পারেন। এখন আমরা এই ভিডিওটিকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করব। তো ডাউনলোড করার জন্য এখানে আমাদেরকে প্রথমে সাইন আপ করে নিতে হবে, যেহেতু আমরা এই সাইটে সাইন আপ করিনি। তো প্রথমে আমরা সাইন আপ করে নিব। সাইন আপ করার জন্য আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল করে দিলাম, অর্থাৎ যে জিমেল অ্যাকাউন্টটি বর্তমানে লগ ইন রয়েছে সেটি দিয়ে আমি এখানে লগ ইন করে নিচ্ছি। এখানে আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, আপনার ইচ্ছে মতো নাম দিলেই হবে। এখানে আমার জিমেলের যে নামটি দেওয়া আছে সেই নামটি অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে। এখানে বার্থডে সিলেক্ট করতে হবে, আমি যে কোনো কিছু সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনি প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া ইমেল, জাস্ট এখানে চেকমার্ক অন করে তারপরে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আপনি আপনার ভিডিওটি ডাউনলোড করতে পারছেন। এবারে আমরা এই ভিডিওটিকে ডাউনলোড করব। এখন দেখুন আমাদের কিন্তু ভিডিওটি ডাউনলোড হচ্ছে। এই যে দেখুন আমাদের কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। তো আই হোপ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে মূলত এই ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। আমি মূলত এভাবে এই অ্যানিমেশন ভিডিওগুলো ক্রিয়েট করে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে আমি অ্যাড করি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।